ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ লড়াই সংগ্রামে নেতৃত্ব দিক নির্দেশনা দিয়ে দলীয় থেকে জাতীয় নেতায় সমাসীন হয়েছেন তারেক রহমান। নির্বাসন থেকে তার দেশে ফেরা অন্য যে কোনো ঘটনার চেয়ে গুরুত্ববহ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ফ.ম. ইউসুফ হায়দার। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। তারেক রহমান গণতন্ত্রের বরপুত্র, এক হার না মানা চরিত্র। গণতন্ত্র রক্ষা করতে গিয়ে ১/১১ সরকারের রোষানলে পড়েন তিনি। নির্যাতনে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে যান লন্ডন। পরবর্তীতে হাসিনা সরকার তাকে আর দেশে ফিরতে দেয়নি। নির্বাসনে থেকেই হয়ে ওঠেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। ফ্যাসিজমের কালো অক্টোপাস থেকে গণতন্ত্রের মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে জন্মভূমির বাইরে ছিলেন দীর্ঘ ১৭ বছর। ৮১-তে যারা ষড়যন্ত্র করেছিল, ৯৬-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এর মধ্য দিয়ে তারেক রহমান কেবল দলীয় নয়, জাতীয় নেতায় নিজেকে আসীন করেছেন বলে অভিমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ফ.ম. ইউসুফ হায়দারের। যতই সময় অতিবাহিত হয়েছে, ওনার ম্যাচুরিটি, যেটাকে বলবো, যে তার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং একটা বিষয়ে গভীরভাবে চিন্তা করে তার সমাধান দেওয়া, এই গুণাবলী তার অর্জিত হয়েছে এবং যেগুলা দেশের জন্য, জনগণের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। যদিও উনি এখানে দেশে ছিলেন না, কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতিটা বিষয়ে উনি দূর থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং সফল হয়েছে। ওনার ভূমিকা যেটা ছিল এই ১৭ বছরে, এটা তাকে দলীয় প্রধান থেকে একটি রাষ্ট্রীয়, বাংলাদেশের একজন রাষ্ট্রীয় নেতাতে পরিণত করেছে। হি হ্যাজ বিকাম এ ন্যাশনাল লিডার বিকজ অফ হিজ কন্ট্রিবিউশন ডিউরিং দ্য লাস্ট 17 ইয়ার্স। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটি এখন বাস্তবতা। এর পূর্বাভাস ৩১ দফা প্রণয়নের মাধ্যমে তিনি আগেই দিয়ে রেখেছেন বলে মত এই বিশেষজ্ঞের। উনি ৩১ দফা দিয়েছেন রাষ্ট্র মেরামতের। এইখানে যেটা হচ্ছে, এই ভূমিকাটার জন্যই আমি তাকে মনে করি যে উনি একজন জাতীয় নেতা। দেশের সমগ্র জনগণকে নিয়ে, সব রাজনৈতিক দলকে নিয়ে এককভাবে, সম্মিলিতভাবে একটা সমাধানের কথা বলেছেন, রাষ্ট্র মেরামতের কথা বলেছেন। পৃথিবীতে বহু নেতারই স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা ঘটে, তবে বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের প্রত্যাবর্তন আলাদা গুরুত্ববহ বলে মনে করেন তিনি। হাসিনার প্রত্যাবর্তনটা অত বেশি আলোড়ন বলি বা ইম্প্যাক্টের কথা বলি, সেটা সৃষ্টি করতে পারে নাই। তবে তারেক রহমানের এই দেশে ফেরাটা বাংলাদেশে বিরাট আলোড়ন সৃষ্টি করবে। বিশেষ করে মানুষের প্রত্যাশাটার বহিঃপ্রকাশটা ঘটবে। তার কারণও আছে, যেটা হচ্ছে যে উনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে স্যাক্রিফাইস করেছেন, এটা অনবদ্য। তারেক রহমানের রাজনৈতিক কার্যক্রম, অবস্থান ও নীতি আন্তর্জাতিক সম্প্রদায়েরও নজর কেড়েছে বলে মনে করেন ইউসুফ হায়দার। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। খান আলামিন, RTV, ঢাকা।